নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের উপযুক্ত পুনর্বাসন এবং অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে জলপাইগুড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ বন্যা দুর্গতদের। আগামী ৪ ডিসেম্বর থেকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ৩৭তম জেলা বইমেলা, জানালেন পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পুনর্বাসন এবং অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ। বন্যা দুর্গতদের জন্য সরকারের দেওয়া লাইট যারা লাগিয়েছিল তারাই ফের সেই লাইট চুরি করে নিয়ে গেছে, এমনটাই অভিযোগ করল বন্যা দুর্গতরা। উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের উপযুক্ত পুনর্বাসন এবং অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে জলপাইগুড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ। ময়নাগুড়ি ও ধূপগুড়ির বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে বিক্ষোভের পাশাপাশি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। এদিন তারা সমাজপাড়া মোড় থেকে একটি মিছিল করে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলা শাসকের দপ্তরের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, রাজ্য সরকারের তরফে বন্যা দুর্গতদের জন্য ১,২০,০০০ টাকার মধ্যে ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা দিয়ে তাদের বাড়িঘর বা যা ক্ষতি হয়েছে সেটা কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও অনেক সমস্যার মধ্যে রয়েছেন তারা। পানীয় জল, লাইট আগে দিলেও এখন সব বন্ধ করে দিয়েছে, লাইটও চুরি হয়ে গেছে। এই সমস্যা সমাধানের জন্য আজকের জেলা শাসকের দপ্তরে উপস্থিত হয়েছেন তারা। আজকের এই ডেপুটেশনকে কেন্দ্র করে জেলা শাসকের দপ্তরের সামনে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। আমাদের দাবি হচ্ছে ক্ষতিপূরণের দাবি। হ্যাঁ, কি চাচ্ছ ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ সরকার যে ১,২০,০০০ টাকা যে ইসে করছে, ঘোষণা করছে, তো আমাদের ৬০,০০০ টাকা দিছে। তো ৬০,০০০ টাকা যে দিছে, আমাদের বাড়িগুলোর থেকে যে জঞ্জাল বের করা হয়েছিল ওটা তো মাটি পূরণ করতে আমাদের ৬০,০০০ টাকা কিছু হবে না। ৬০,০০০ টাকা কিচ্ছু হবে না। এছাড়া খাওয়া দাওয়া বর্তমানে বন্ধ আছে। আচ্ছা, খাওয়া দাওয়া বন্ধ। সরকারি ক্যাম্পে সরকারি ক্যাম্পে খাওয়া দাওয়া বন্ধ। তোমরা আসো কোথায়? আগে তো রেল লাইনে ছিল, এখন মোটামুটি বাদে আছি। হ্যাঁ, বাদে আছি। যে ৬০,০০০ টাকা যে পাওয়া হয়েছিল ওই কিছু মাটি দিয়ে মানে ছাপড়া করে আছি, মানে উঁচা জমিতে যাচ্ছি, ব্যবস্থা করতেছি। এবার বাদে থাকবো, বাদে থাকা তো রিক্সের ব্যাপার, সাপের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার, বাচ্চা কাচ্চা নিয়ে তো রাস্তায় থাকা যাবে না। এখন কি চাচ্ছ? এখন এটা চাচ্ছি সরকারের কাছে, কি চাও? যে পুনরায় আমাদের ইসে করুক, ক্ষতিপূরণ দেব। ১,২০,০০০ টাকা তো হবেই না। কি নাম তোমার? আমার নাম উমেশ রায়। আমাদের দাবি হলো আমরা আগে যেরকম ছিলাম সেরকমই করে দেবো, এটাই আমাদের দাবি। যেরকম আমাদের বেদগাড়া খাটোর বাড়ি, আমার নাম লতিকা রায়। আমাদের বাদ এরকম করে ভাঙছে, এখন যে বাড়ি উঠাবো কেন? বাড়ি উঠানোর জায়গা নেই। বাচ্চা কাচ্চা নিয়ে কি করে এই পরিস্থিতিতে থাকবো? ১,২০,০০০ টাকা দেয় না। ওরা বলছে ১,২০,০০০, পুরো কারণ দিচ্ছে ওরা ৬০,০০০ টাকা দিয়ে এখন খাবো না, এখন ঘর বাড়ি বানাবো কোথাও এই জায়গায়। বাকি ৬০,০০০ টাকা বাকি ৬০,০০০ এখনো দেওয়া হয় নাই। আর এখন গরু বাছুর ছাগল ছেড়ি সব তো চলে গেছে, ধান চাল যত ছিল সব শেষ, বাড়ি কুড়া হয়ে আছে। তাহলে কি করে যাবো? ওই ৬০,০০০ টাকা যেটা তো খাওয়া শুরু করছি, তাইলে ১ মাস থেকে আর খাওয়া তো বন্ধ করে। যখন ৬০,০০০ টাকা ঢুকছে অমনি খাওয়া জল সবে বন্ধ করে দিছে, লাইট পর্যন্ত চুরি করে নিয়ে গেছে ওরা। যেই লাইট লাগাইছে সেটাই চুরি করছে। কারা চুরি করলো? যারা যে ইয়ে থেকে লাগাইছে তারাই তো চুরি করছে। আমাদের লাইটও নাই এরকম ইয়ে, কলের জল তো খাওয়াই যায় না, এমনি তো কলটার ইয়ে হচ্ছে নোংরা জল, বালি। এখন কি করবেন? এখন কি করবো? ওই যে ইয়ে জল দিচ্ছে, টাইম করে জল দিচ্ছে, বাড়িতে পৌঁছায়, ওইটাও বন্ধ করেছে আজকে থেকে। কালকে দিছে, আজকে থেকে আবার বন্ধ ওই জলটাও। তাহলে কি করবো আমরা? তার জন্য আমরা ডিএমকে আসছি, এটাই আমাদের ১,২০,০০০ টাকা হবে না। যদি টাকা লাগে আমরা ব্যাগ দিয়ে দিব, কারণ আমাদের যেই টাকাটা বাড়িঘর যেরকম ছিল ওরকমই করে দেবো। আমাদের দরকার নেই ওই টাকাটা, যদি লাগে ওইটা দিয়ে দেবো। আর গরু বাছুর যত কিছু আছে আমাদের সব ফিরাই দেবো, যদি দেওয়ার ইচ্ছা আছে ওদের সব ফিরাই দেবো। আর যদি দেওয়ার ইচ্ছা নাই, ওই ৬০,০০০ টাকাটা দিচ্ছে ওইটা আমরা ফিরাই দিব, এটাই আমরা জবাব চাই। আগামী ৪ ডিসেম্বর থেকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে জেলা বইমেলা। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৪ ডিসেম্বর থেকে ৩৭তম বইমেলা। ১১২টি স্টল থাকছে এই মেলাতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত ব্যক্তিবর্গ। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি জেলা বইমেলা ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে।
জলপাইগুড়ির বাইরে থেকে বিভিন্ন প্রকাশনীরা এই মেলাতে অংশগ্রহণ করতে আসছেন। 112টি স্টল থাকছে এই মেলায়। এর পাশাপাশি থাকছে খাওয়ার স্টলও। মেলায় রোজ সন্ধেবেলা থেকে চলবে লোকাল এবং বাইরের শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, বই পড়ার শেষ নেই, শেখা যায় এর থেকে অনেক কিছুই। তাই বইয়ের প্রতি নতুন প্রজন্মের কাছে আগ্রহ বাড়াতে এই মেলার আয়োজন। কত কি না 37তম বইমেলা, যেটা জলপাইগুড়ি এবার জেলার হেডকোয়ার্টার জলপাইগুড়ি শহরে হচ্ছে এবং সেটা ফরিন্দ্র স্কুলের মাঠে হচ্ছে। এবং এই বইমেলায় উদ্বোধন করতে যিনি আসছেন বিখ্যাত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, এবং এর সাথে আমাদের গ্রন্থাগার মন্ত্রী আসার কথা রয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবে। এই বইমেলা একটা দেখুন, বই পড়ার অভ্যাস যার নেই বুঝতে হবে, কিন্তু তার কনসেন্ট্রেশন ল্যাক করছে। তার কারণ আপনি যতই ল্যাপটপে যান, পাম্পটপে যান, ডেস্কটপে যান না কেন, আপনার বই পড়ার মধ্যে একটা পড়াকে যে আত্মস্থ করবার যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে না, সেটা হচ্ছে বইয়েই থাকে। আর যে যত বই পড়বে না তার শেখার কোনো শেষ নেই। এবং মানে কি বলবো, শিক্ষার অন্বেষণ বা শিক্ষার খিদা বইয়ের মধ্যেই লুকিয়ে আছে। আর যত মানুষ বই পড়বে তত অন্য খারাপ নেশার থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে। এটাই আগামী প্রজন্মকে এর মধ্যে ইনভলভ করতে হবে। তাই এই বইমেলা হচ্ছে, 112টা স্টল হচ্ছে এবং সেখানে ফুড কর্নার থাকছে, ফুড কোর্ট থাকছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। কলকাতার থেকে কিছু 8, 9, 10 তারিখে কিছু শিল্পীরা আসছেন, এলাকার নতুন শিল্পীদের প্রতি ট্যালেন্ট হান্টের জন্য, প্রতিভার অন্বেষণের জন্য তারা ফাংশন করবেন, প্রোগ্রাম করবেন। একটা সব মিলে না এই 4 থেকে 10 তারিখ অবধি জলপাইগুড়ি শহরটার যে কালচারাল টাউন জলপাইগুড়ি শহর, তার কালচারের বর্ধিষ্ণুতা আরও বৃদ্ধি পাবে। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠ পরিণত হয়েছিল রকেট লঞ্চিং এর রণক্ষেত্রে। দুপুর থেকে একের পর এক আকাশমুখী রকেট উঠতে দেখা যায়। তবে যুদ্ধ নয়, প্রযুক্তির উৎসবই চলছিল এই মাঠে। কলেজের 10 জন প্রাক্তন ছাত্র ইসরোর চন্দ্রবিযান টিমে কাজ করায় তাদের সম্মান জানাতে আয়োজিত হয় বিশেষ এই রকেট প্রতিযোগিতা। ছাত্রছাত্রীরা বড় প্লাস্টিকের বোতল, জল এবং বায়ুচাপ ব্যবহার করে নিজেরাই তৈরি করেছিল এই রকেটের মডেল। বোতলের প্রায় 70% জল ভরে সাইকেলের পাম্পের চাপ বাড়াতেই রকেট ছুটে যাচ্ছিল আকাশে। কোন রকেট কত দূর গেল তা মাপতে মাঠের অন্য প্রান্তে ছুটছিল আরেক ছাত্রদল। উল্লাসধ্বনি আর বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় জমে উঠেছিল পুরো এই অনুষ্ঠান। স্বল্প খরচে তৈরি এই রকেট মডেল ছাত্রদের মনে মহাকাশ প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে বলে আশা আয়োজকদের। তাদের বিশ্বাস, এমন উদ্যোগই একদিন বড় উদ্ভাবনের পথ খুলে দেবে। একটা টেক ফেস্ট হয়, তো এখানে কি হয় অনেক রকম মানে টেকনিক্যাল জিনিস হয়, যেমন রোবো সকার থেকে শুরু করে অনেক রকম। তো এটা হচ্ছে এই ইভেন্টটার নাম হচ্ছে স্পুটনিক। এখানে কি হয় যে আপনাদের একটা রকেট বানানো হয়, তো সেই মডেলটা বোতল দিয়ে ডিজাইন করা হয়। তো ওটা দিয়ে আপনি কি করতে পারেন যে জল ভরে তারপর পাম্প করে এয়ার প্রেশারের জন্য রকেটটা মানে কতটা ডিস্টেন্সে উঠছে, তো সেই ওয়াইজ ওটা মাঠের কোন জায়গায় পড়ছে, কত মিটার ডিস্টেন্সে, তারপর পয়েন্ট হয়, তারপরে মানে জেনারেলি প্রাইস টাইজ দেওয়া হয়। মানে কেন এই ভাবনাটা কেন? এই ভাবনাটা এটা থেকে স্পুটনিক মানে এই নামটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা রকেট লঞ্চিং এর সাথে জড়িত। মানে কতটা দক্ষ বা কি? এটা আপনাদের দক্ষ বলতে এটা পরেও কাজে লাগবে, যে মানে যারা যদি কখনো ইসরোতে যায়, যেমন আমাদের কলেজ থেকে 9 জন সায়েন্টিস্ট ইসরোর তে ছিল যখন চন্দ্রয়ান 3 লঞ্চ হয়েছিল। তো সেরকমই আমাদের কলেজ থেকে অনেকেই যায়, তো তখন এটা এই যে নলেজটা এটা পরে কাজে তো লাগবে। কি নাম তোমার? আমার নাম শতাবর্ত চ্যাটার্জি, কোন ডিপার্টমেন্ট? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটার নাম হচ্ছে স্পুটনিক। স্পুটনিকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা লঞ্চার প্যাডের মাধ্যমে রকেট, যেটা আমাদের আর্টিফিশিয়াল রকেট তৈরি করা, যেটা বোতল দিয়ে তৈরি করা হচ্ছে, টেপ আর উইংস লাগিয়ে যে বোতলটা তৈরি করা হচ্ছে, রকেটটা তৈরি করা হচ্ছে, সেই রকেটটা কতটা রেঞ্জ কভার করতে পারছে সেটার উপরই এই আমাদের ইভেন্টটা। কেন এই ভাবনাটা? এই ভাবনাটা তার কারণ হচ্ছে যে আমাদের আপাতত সৃষ্টি মানে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের সব থেকে বড় টেক ফেস্ট
যেটা সেই টেক ফেস্ট এখানে অর্গানাইজ হচ্ছে। তার মধ্যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা আয়োজিত এই যে ইভেন্টটা যথেষ্ট জনপ্রিয়। এতে ভবিষ্যতে হচ্ছে, ধরুন আপনি যদি রিসার্চে যান, বা ধরুন ইসরো বা নাসা বা যে কোনো স্পেস অর্গানাইজেশন যেগুলো আছে, সেই স্পেস অর্গানাইজেশনে যদি আপনারা ছাত্ররা যদি পরবর্তীকালে নিজেদের কেরিয়ার পার্সিউ করতে চায়, তাহলে এইটা সব থেকে ভালো বেস। আমাদের কলেজ থেকে তো অনেকজন কাজ করছে। এই যে কত সুবিধা হবে তোমাদের, কি মনে হয়? যে কোনো জিনিসের বেস যদি এত ভালো হয়, এত দাদারা সাপোর্টিং হয়, এত অথরিটি যদি সাপোর্টিং হয়, তাহলে অবশ্যই পরবর্তীকালে এরা অনেক বেশি এনকারেজমেন্ট পাবে, আর সেটা পরবর্তীকালে অনেক বেশি হেল্প করবে। কিভাবে তৈরি করছে? এটা তৈরি হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, বোতল নেওয়া হচ্ছে। বোতল মানে ছোট বোতল নয়, বড় বোতলই নেওয়া হচ্ছে। সেইখানে আমরা টেপ, তারপরে এমশিল্ড অনেক কিছু লাগিয়ে, তারপরে আমরা এই যে সেই রকেটটা তৈরি করছি। রকেটে দুটো ডানা আছে, দুটো কি তিনটে আমরা উইংস, এগুলো সেটা বোতলের সাথে অ্যাটাচ করে এই জিনিসটা তৈরি করা হচ্ছে। রকেটের প্রত্যেকে আলাদা আলাদা নাম আছে। কেউ নিজের ডিপার্টমেন্টের নামে দিচ্ছে, কেউ আবার অন্য কোনো নামে দিচ্ছে। আমরা যেমন আমাদের যেমন ইলেকট্রোনাট, আমরা যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তো আমরা ইলেকট্রোনাটস আমরা নাম দিয়েছি। কেউ আবার ইসরো নাসা বলে একটা নাম দিয়েছে, তো এমনি করে নামটা দিয়েছে। কি নাম তোমার? আমার দেবপ্রিয় মাঝি। কোন কলেজ? সেকেন্ড জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অটোনমাস, আর সেকেন্ড ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। জলপাইগুড়ি পৌরসভা এলাকায় বেআইনি হোর্ডিং খোলার কাজ শুরু করলো পৌরসভা। দৃশ্য দূষণ বন্ধ করতেই পৌরসভা এলাকায় বেআইনি হোর্ডিং খোলার কাজ শুরু করলো জলপাইগুড়ি পৌরসভা। মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় বেআইনি হোর্ডিং খোলার কাজ শুরু করে দিয়েছে জলপাইগুড়ির পৌরসভার কর্মীরা। এদিন জলপাইগুড়ি শহরের কদমতলা, বেগুনটারি, শান্তিপাড়া, রাজবাড়িপাড়া সহ বিভিন্ন জায়গায় অত্যাধুনিক মেশিন এনে উঁচু জায়গাগুলির থেকে হোর্ডিংগুলি খুলে দেওয়া হয়। শহরের এক বাসিন্দা জানান, এই ধরনের হোর্ডিং যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফলে বাড়ছে দৃশ্য দূষণ। আজ সেই হোর্ডিং খোলার কাজ শুরু করেছে পৌরসভা, ফলে এটা খুবই ভালো কাজ। আমাদের হোর্ডিংগুলো তো খোলা হচ্ছে। হ্যাঁ, হোর্ডিংগুলো পরিচ্ছন্ন শহর থাকলে তো আমাদেরই ভালো। শহর পরিচ্ছন্নতা রাখা উচিত, কেননা দৃষ্টিনন্দন পৌরসভার যদি কাজটা করে, মানে জলপাইগুড়ির নামও হবে, পৌরসভার একটু নামও হবে। হ্যাঁ, দেখতেও মানে দৃশ্য দূষণ হয় তো। তবে এই যে এত হোর্ডিংটা কম থাকায় ভালো আর কি থাকে। আর ব্যবসায়ী ক্ষেত্রে কিছু করবেই, সেটা তো সরকারের বা পৌরসভার একটা ইনকাম। এমনি এখন খুলছে, খুব খোলাটা উচিত। ঠিকই আছে, এটা ঠিকই আছে। হ্যাঁ, একদম। কি নাম আপনার? আমার নাম প্রণব দত্ত বিশ্বাস। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এমপি কাপ 2025। 6 থেকে 14 ডিসেম্বর জলপাইগুড়ি ও ধূপগুড়ির বিভিন্ন ময়দানে আয়োজিত হতে চলেছে এমপি কাপ 2025। এক ভিডিও বার্তায় এমপি কাপ আয়োজনের কথা জানান জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। ভলিবল, দাবা, কাবাডি, তাইকোন্ডো, ব্যাডমিন্টন সহ নানান বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। আগামী 6 থেকে 14 ডিসেম্বর জলপাইগুড়ি এবং ধূপগুড়িতে হতে চলেছে এমপি কাপ টুর্নামেন্ট 2025। আমরা সবাই জানি যে শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে ভালো থাকার জন্য খেলার বিকল্প কিছু হয় না। তাই আমাদের এই উদ্যোগ। এই ব্যাপারে যদি কোনো যোগাযোগ করার ব্যাপার থাকে, তাহলে আসুন, আপনারা রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্সে আপনারা যোগাযোগ করুন। সেখানে আপনারা বিস্তারিত ব্যাপার জানতে পারবেন। তবুও পরিশেষে বলতে চাই
এই যে টুর্নামেন্ট, সেখানে যে বিষয়গুলো থাকছে সেগুলো হলো ভলিবল, তাইকোন্ডো, অ্যাথলেটিক্স, কাবাডির মতো বিষয়গুলো। আসুন আমরা এটাকে সবাই মিলে সাফল্যমণ্ডিত করি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। নমস্কার। ময়নাগুড়ির রামশাহী এলাকায় ডাম্পারের দৌরাত্ম্য বন্ধের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামশাহী বারোহাতি সংলগ্ন গ্রামীণ রাস্তা দিয়ে বালি বোঝাই ওভারলোডিং ভারী ডাম্পারের যাতায়াত, রাস্তা এবং সংলগ্ন ড্রেনের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ। ডাম্পার আটকে বিক্ষোভে বাসিন্দাদের একাংশ। এভাবে ডাম্পারের দৌরাত্ম্য বন্ধ হোক দাবি এলাকাবাসীদের। বিএলএনএলআরও দপ্তরের পাশাপাশি ব্লক প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমন ধানে ব্যাপক ক্ষতি, চিন্তায় জলপাইগুড়ি সদর ব্লকের চাষিরা। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আমন চাষিরা এবছর মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগ মন্থার প্রভাবে একটানা বৃষ্টিতে পাকা ধানের জমিতে জল জমে যায়। দীর্ঘদিন জলবদ্ধতার ফলে বিপুল পরিমাণ ধান নষ্ট হয়ে গিয়েছে। অনেক ক্ষেতেই দেখা যায় পাকা ধান জলের চাপে নুয়ে পড়ে মাঠেই পচতে শুরু করেছে। জল নামতে শুরু করতেই কিছুটা আশায় বুক বেঁধে চাষিরা অবশিষ্ট ধান কাটার কাজে নেমেছেন। তবে তাতে স্বস্তি ফিরছে না। অন্যান্য বছরের তুলনায় এবছর ক্ষতির পরিমাণ যে অনেকটাই বেশি। সন্ন্যাসীপাড়ার চাষি প্রদীপ সরকার জানান, এবছর ধান চাষে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। জল দাঁড়িয়ে থাকার কারণে অনেক ধানই নষ্ট হয়ে গেছে। এখন যেটুকু বেঁচে আছে সেই ধান কেটে কিছুটা ধান পাওয়ার আশাই তাদের ভরসা। লাভ হবে কিনা সেটা তো দূরের কথা, এখন খরচটুকু উঠবে কিনা সেটাই তাদের বড় চিন্তা। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। মঙ্গলবার দুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা ও মালবাজার জাতীয় সড়কের সাতখাইয়া মোড় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়। জানা যায় ওই ব্যক্তি মোটর বাইকে করে মালবাজার থেকে চালসার দিকে যাচ্ছিলেন। সেই সময় সাতখাইয়া মোড় এলাকায় জাতীয় সড়কের ওপরে ওই ব্যক্তি কোনোভাবে মোটর বাইক নিয়ে পড়ে যান। তবে তার মাথায় হেলমেট না থাকার দরুন মাথায় গুরুতর আঘাত পান ওই ব্যক্তি। প্রচুর রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মুহূর্তের মধ্যেই ওই এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেটিলি থানার পুলিশ। পুলিশ দেহ ও মোটর বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। তবে মুখোমুখি কোনো গাড়ির সাথে সংঘর্ষ নাকি ওই ব্যক্তি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে পড়ে গিয়েছিলেন সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের উপযুক্ত পুনর্বাসন এবং অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে জলপাইগুড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ বন্যা দুর্গতদের। আগামী ৪ ডিসেম্বর থেকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ৩৭তম জেলা বইমেলা, জানালেন পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.